বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। হ্যাঁ, সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনূস কি জিনিস, সরকার কি জিনিস। বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে 5 আগস্টের পর চাঁদাবাজি করে আসছে, অ্যাজ ইফ যে বিএনপি ক্ষমতায়। আই রিপিট, চাঁদাবাজি কারা করে? চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায়, আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায়। চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ, ওপেন সিক্রেট, প্রকাশ্যে করে, কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না, কারণ কি এরা ক্ষমতাসীন, এরা তো চাঁদাবাজি করবেই। এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পলিটিক্সে একটা কমন প্র্যাকটিস। তো এই জায়গায় বিএনপি আরামে চাঁদাবাজি করে আসে, কিন্তু বিএনপির 15 লক্ষ নেতাকর্মীর একদম লিখিত দলিল সরকারের কাছে আছে। আবার কারা কারা সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে, মাসুদ করিমের সাথে মিলে ইউনূস সরকারকে হটাতে চেয়েছিল এবং সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল, তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকা এসে গেছে, এখন বিদেশ যেতে পারে না। আরো নানান অভিযোগ, কারো কারো নারী কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ। আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আপনি দখল করতে পারবেন না, এটার কোনো আইনি ভিত্তি নেই। এগুলো সরকারের কাছে আছে। তো বিএনপিকে দমন করা, শিক্ষা দেওয়া, এটা সরকারের একটা তুরির ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না, চুপ করে এটা হজম করতে হবে, কোনো প্রতিবাদ করতে পারবে না। যেমন আপনারা দেখছেন এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এতে বিএনপি কোনো সারা শব্দ করছে, কোনো প্রতিবাদ আছে? এহসানুল হক মিলন নিজেই তো গর্তে ঢুকে গেছেন। মজা না বিষয়টা এটা। এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন? এই অ্যাকশনটা কোন টাইপের? এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপিকে গ্রেপ্তার করবে, ধরবে, পিটাবে, না, এটা না। রাজনৈতিকভাবে ইউনূসের ধোলাইয়ের শিকার হবে বিএনপি, সেই অ্যাকশন কি? বিএনপির গোমর ফাঁস করে দেবে, এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। তবে হ্যাঁ, এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায়, আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায়, তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে। কিন্তু এগুলো না করলে, এগুলো করার সাহস নাই বিএনপির, কারণ তারা তো জানে। ওই যে দেখে, এই যে বললাম এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হলো না, কিছু বলতে পারছে বিএনপি? না। কেন বলতে পারছে না? কারণ তাদের নাকে তো দড়ি বাঁধা, বর্ষি লাগানো। তো দর্শক, এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে, বাড়াবাড়ি করছে। তারা ইউনূস সরকার যেভাবেই হোক না কেন, তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায়, কোনো মূলা ঝুলাতে চায় না। ইটস ট্রু। এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী অ্যাট এনি কস্ট সংস্কার ঠেকাও। কোনো সংস্কার কিচ্ছু না, জুলাই সনদ কিচ্ছু না, ওটা একটা রাজনৈতিক দলিল, কোনো আইনি ভিত্তি চলবে না, ইউনূসের এখতিয়ার নেই। এই জায়গায় বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে, ঐক্যমত্য কমিশন প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, বেঈমানি করছে। তো এই পয়েন্টে বিএনপিকে একটা কঠিন ধোলাই দিবে ইউনূস সরকার এবং বিএনপি টের পাবে ধোলাই কত প্রকার কি আলামত। ঐক্যমত্য কমিশন প্রতারণা করেনি, একদিন সত্য বের হবে। বদিউল আলম মজুমদার, এর মানে একদিন সত্য বের হবে। এটা একটা থ্রেট, এটা একটা হুমকি। মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন ইউনূস সরকার, ঐক্যমত্য কমিশন, যে বিএনপি কিভাবে দানাই ফানাই করেছিল। এক সকালে এক কথা, বিকালে এক কথা, কিসের বিনিময়ে কি ট্রেড অফ করতে চেয়েছিল, কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, এগুলো সব একদিন ফাঁস করে দিবে। আর এগুলোর ফাঁস করার সময় কি শুধু এগুলো ফাঁস হবে? তার সাথে সাথে অর্থ পাচার, আকাম, নারী কেলেঙ্কারি, এগুলোও ফাঁস হবে। চারদিক থেকে ধোলাই খাবে। মিসফরচুনস নেভার কামস অ্যালোন। বিপদ একদিক থেকে আসে না, চারদিক থেকে আসবে। এই বদিউল আলম মজুমদারের হুমকি যে ঐক্যমত্য কমিশন প্রতারণা করেনি, একদিন সত্য বের হবে। তো একদিন সত্য বের হলে বিএনপি ধরা খাবে। এর মানে ঐক্যমত্য কমিশন ঠিক আছে, বিএনপি ভুল করছে, বিএনপি অসত্য বলছে, বিএনপি প্রতারণা করেছে, বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায়। এটি হচ্ছে বদিউল আলম মজুমদারের বক্তব্যের সার কথা। তো দর্শক, টের পাবে, এটাই হচ্ছে বাস্তব। জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার।
খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না, 7 দিন সময় দিয়েছে। 7 দিন পর তো ইউনুস নিজে খেলবেন। ওই খেলা যখন শুরু হবে, ইউনুসের খেলা, ইউনুসের ব্যাটিং যখন শুরু হবে, 7 দিন সময় দিয়েছে। এর মধ্যে ঐক্যমত হওয়া কশিন কালো রাজনৈতিক দলগুলোর পক্ষে, বিএনপি জামাত এনসিপির পক্ষে সম্ভব নয়। এই জায়গায় ইউনুস খেলবেন, আর ইউনুস খেলার সময় বিএনপি কোন জায়গায় আকাম করেছে, প্রতারণা করেছে কি করেনি, এগুলো সব ফাঁস করা হবে। এর মানে বিএনপি যে কঠিন পদক্ষেপের মুখে পড়বে, এতে বেশি দিন লাগবে না। এটা নিকট ভবিষ্যতেই, হয়তো বা 1-1.5 সপ্তাহ পরে আমরা দেখতে পাবো বিএনপি অনেক গোমর বাজারে চলে আসবে। হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐকমত্য কমিশন। তাদের দাবি, কমিশন জনগণের সঙ্গে দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। এ অবস্থায় কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বিষয় নিয়ে মন্তব্য করলেন, না, প্রতারণা তো করেইনি, বরং আপনারা দেখতে পাবেন যে এর আউটকাম কি হয়। গণভোট ইউনিট সরকার করবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই করবে, এবং ইউনুস তার নিজের মতো করে করবে। এজন্য বিএনপিকে যতটুকু হাত পা বাঁধা, ততটুকু হাত পা আগেই বেঁধেছে, কারণ সাইন তো করেছে বিএনপি, আর বাকি হাত পা বাঁধা এইসব থ্রেড দিয়ে বদিউল আলম মজুমদাররা করছেন। বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে। দিস ইজ থ্রেট, গ্রেট থ্রেট। অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদে ভোট হবে। এই সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন এই জায়গাটা, ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টা, হ্যাঁ করতে পারলে এটা ডেফিনেটলি ইউনিট সরকারের অ্যাচিভমেন্ট হবে, এবং নামকা অবস্থায় নির্বাচন করে যাবে তা না। নির্বাচন আগে সংস্কার নিশ্চিত করা, গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি, এগুলোও করে যাবে, এগুলো ছাড়া করবে তা না। তবে নির্বাচন যদি বানচাল হয়, সেটা সম্পূর্ণ বিএনপির জন্য, এবং এর দায় বিএনপিকে নিতে হবে। এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তাহলে আপনারা নিঃসন্দেহে দেখবেন যে বিএনপির অনেক নেতাকে কারাগারে যাওয়া লাগতে পারে, কারণ নির্বাচন বানচাল, ষড়যন্ত্র, নানান কারণেই হবে না, এবং এই জন্য বিএনপি নেতারা অনেকেই ধরা পড়বে। সান নাই, আকাম অনেক করেছে, আমরা জানি। ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং করে, চুপ্পুর সাথে মিলে, আবার কখনো ওয়াকারের সাথে মিলে ষড়যন্ত্র করে, তত্ত্বাবধায়ক সরকার চায়। এর মানে ষড়যন্ত্রে বিএনপি আছে, এবং এই ষড়যন্ত্রের শাস্তি তাদেরকে পেতে হবে। এটা থেকে এড়ানোর কোনো উপায় কি আছে বিএনপি? হ্যাঁ আছে। হোয়াট ইজ দ্যাট? উপায় হচ্ছে চুপচাপ করে গণভোটে রাজি হয়ে যাওয়া, নোট অফ ডিসেন্ট বাদে, জুলাই সনদের আইনি ভিত্তিতে রাজি হয়ে যাওয়া, গণভোট হোক, জাতীয় নির্বাচন হোক, জুলাই সনদ বাস্তবায়ন হোক, সব ঠিকঠাক হোক। এখন এতে অবশ্যই বিএনপির দান্দাবাজি থাকে না থাক, জনগণ আপনাদেরকে সেকেন্ড বানালে সেকেন্ড হয়ে খুশি থাকেন, সামনের বার ফার্স্ট হওয়ার চেষ্টা করেন।